আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদের কাছে স্বাগতম জানাচ্ছি সকালবেলায়। আজকে একটা শর্ট ব্লগ স্টার্ট করব। আজকে ব্লগটা খুব বেশি একটা লং হবে না, তো চলেন সামনে যেতে যেতে আগাই আর ডিসকাস করি আপনাদের সাথে আজকে ব্লগটা কী নিয়ে। ওকে, এখন সময় হচ্ছে 10:55, প্রায় 11টা বাজে, আর আমি এখন অফিসের দিকে যাচ্ছি। তো আজকে ভিডিওটা বেসিক্যালি হচ্ছে FZ25 এর মাইলেজ আপডেট নিয়ে। আমি যখন প্রথম এই ভিডিওটা ওই বাইকের একটা ভিডিও আপলোড করছিলাম, মানে বাইক কেনার যে ভিডিওটা ছিল, তো ওই ব্লগে কয়েকজন আমার ভিউয়ার্স বা ভাই ব্রাদার আছে যারা নক করছিল বা হচ্ছে কমেন্ট করছিল জানার জন্য যে আসলে এই বাইকের মাইলেজ কত কিলোমিটার যায়। তো ওইটা নিয়ে আজকে চিন্তা করলাম আপনাদের সাথে একটু আপডেট শেয়ার করি। এই বাইকে আমি এখন পর্যন্ত 350 কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে, 350 কিলোমিটার একটু বেশি। তো আমি যেদিন বাইক কিনি শোরুম থেকে, ওই দিন ওরা 3 লিটার ফুয়েল দিছিল, আর তারপরে হচ্ছে আমি ফুল ট্যাঙ্কি করি। যখন ফুল ট্যাঙ্কি করি আমার বাইকে মোটামুটি 11 লিটার মতো তেল ঢুকছে, 3 লিটার মতো তেল বাকি ছিল। তো যেটা হচ্ছে এরপরে ওই তেল দিয়ে আর কি ফুল যে লোড করলাম, এটা দিয়েই মোটামুটি 350 কিলোমিটার আমার বাইকটা চালানো হয়েছে। আচ্ছা, এই 350 কিলোমিটারে আমি গতকালকে অফিস থেকে বাসায় যাওয়ার সময় রিফিউল করি। তো আসলে হঠাৎ করে যেটা হচ্ছে আই নোটিস যে বাইক একটু ধাক্কা দিচ্ছিল, অ্যাক্সেলারেশনটা মানে একটু পিক আপ বেশি দিলে থ্রটলটা ছেড়ে দিচ্ছিল। তো পরে বুঝলাম হয়তো তেল কম আছে। তো 350 কিলোমিটার বা 45 কিলোমিটারের মতো রানিং ছিল বাইকটা। তো হয়তো বা +- 5 কিলোমিটার এদিক সেদিক হবে, কারণ আমি যখন তেল লোড নেই তখন ট্রিপ মিটারটা 0 করে দিই। বাট আমি এটা করার সময় মানে প্রথমবার যখন ফুল ট্যাঙ্কি করি, তখন এই জিনিসটা আসলে আমার খেয়াল ছিল না, এর জন্য আসলে ওই জিনিসটা করা হয় নাই। তো যাই হোক, আমি পরে যেটা করছি যে 350 কিলোমিটার যখন হয়েছে, 350 কিলোমিটার যখন হয়েছে, তখন আমি বাইকটা ফুল রিফিল করি। এবং এটা করি সুমাত্রা থেকে, এবং দেখলাম তেল ঢুকলো হচ্ছে 10.32। তো আমি ক্যালকুলেট করে যেটা বুঝলাম যে মোটামুটি 35 কিলোমিটারের মতো আমি মাইলেজ পাইছি, 34.5 কিলোমিটার। এটা হচ্ছে এটার মাইলেজ, এবং এটা পিওরলি অন সিটি। এবং আমার কাছে মনে হয় যেটা হচ্ছে 250cc মোটর হিসেবে বা একটা লিটার ইঞ্জিন হিসেবে এই বাইকটা যে মাইলেজ দিছে, এটা মোটামুটি বলা যায় ডিসেন্ট। কারণ আমার মনে হয় না আর কোনো বাইকে 250cc এরকম মাইলেজ এতটা ডেলিভার করে, তাও আবার মানে একেবারে নতুন অবস্থায়। ইউজুয়াল নতুন অবস্থায় যেটা বাইক অনেক বেশি তেল খায়। যেমন আমি হর্নেট যখন প্রথম রিফিউল করছিলাম, আমার মনে আছে এক্স্যাক্টলি, তখন হচ্ছে আমি মাইলেজ পাইছিলাম হচ্ছে 38 কিলোমিটার। তো ওইটা কিন্তু 184 বা 85 সিসির ইঞ্জিন ছিল, বাট ওই হিসেবে এটা কিন্তু সিসি বেশি, পাওয়ার বেশি, এবং এইটার লজিক্যালি তেলও বেশি খাওয়ার কথা। সো যেটুকু তেল খাইছে আমার কাছে মনে হয় দিস ইজ ডিসেন্ট এনাফ। অ্যান্ড এটা হাইওয়েতে চালাইলে আরও ভালো আপনাদেরকে আমি ফিডব্যাক দিতে পারবো যে এটা আসলে হাইওয়ের মাইলেজটা কেমন কি পাওয়া যায়। তো রিসেন্টলি কি আসলে 1 দিনের মধ্যে আমার এই বাইকটা নিয়ে হাইওয়েতে যাওয়া হবে। এই উইকেও যাওয়া হবে এবং তার পরের উইকেও যাওয়া হবে, মানে এই ফ্রাইডেতেও যাব, তার পরের ফ্রাইডেতেও ইনশাল্লাহ যাব। তো ওইগুলো তো ব্লগে আমি দেখাবো কীভাবে ওইখানে হাইওয়েতে কেমন মাইলেজ কী পাচ্ছি। আর এই বাইকে যেটা হচ্ছে, এটা একটা ট্রিপ মিটার আছে, অ্যাভারেজ ফুয়েল দেখা যায়, ফুয়েল কনজাম্পশন এবং রিয়েল টাইম ফুয়েল কনজাম্পশন, দুইটা মিটার আছে। ওইখানে আপনি থ্রটলের উপর দেখতে পারবেন যে রিয়েল টাইম আপনার কতটুকু ফুয়েল বার্ন হচ্ছে, এবং অ্যাভারেজ যে মিটারটা আছে এটাও দেখলাম মোটামুটি অ্যাকুরেট, কারণ ওইখানে দেখতেছিলাম আমি প্রায় 34.5 এরকম হচ্ছে গিয়ে মাইলেজ শো করতেছিল। এখানে দেখলাম সেম একই রকম মাইলেজই শো করতেছে। তো যাই হোক, আমার কাছে যেরকম মনে হচ্ছে যে 250cc হিসেবে আমি এক্সপেক্ট করছিলাম যে হয়তো আরও কম পাবো ইনিশিয়ালি, কারণ আমার কাছে মনে হচ্ছিলো বাইকটা তেল বেশি খেতেছে। হয়তো 30 পাবো কিনা এটাও আমার ডাউট ছিল। 28, 29 এরকম পাবো হয়তো নতুন অবস্থায়। বাট যাই হোক, 35 কিলোমিটার ডেলিভার করছে, দিস ইজ নট দ্যাট ব্যাড। আর যেটা হচ্ছে হর্নেটের কথা যদি বলি, হর্নেটে প্রথমবার যেটা বলছিলাম যে মাইলেজ পাইছিলাম হচ্ছে 38 কিলোমিটার। তারপরে 2বার ভরলাম ফুল লোড, একবার পাইলাম 41.5, আরেকবার পাইলাম 40.5। লাস্ট আবার যখন ফুয়েল নিছিলাম তখন পাইছিলাম 38।
আর বাইক বিক্রি করার সময় তো আসলে আর ফুল লোড করি নাই, সো এটা বলতে পারবো না। আর FZ-V3 যখন চালাইতাম তো ওইটাতে মাইলেজ অলওয়েজ মোটামুটি 44 থেকে 45 এর মধ্যেই পাইতাম। এটা সিটিতে বলেন হাইওয়েতে বলেন, একবার শুধু আমার মনে হয় 48 কিলোমিটার পাইছিলাম 3 বছরের মধ্যে। বাকি মোস্ট অফ দ্য টাইম আমার ওই এরকম 44-45 এর নিচে কখনো পাই নাই, 44-45 এরকমই পাই, যেহেতু এটা বেশ আন্ডার পাওয়ার বাইক। তো যাই হোক, এই হচ্ছে বাইকের মাইলেজ আপডেট। তো এই মাইলেজ আপডেটের জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে করতে একটা জিনিস আমার মাথায় আসলো, সেটা হচ্ছে এই বাইকে আমি একটা জিনিস নোটিস করছি, এই বাইকে ফুয়েল ক্যাপাসিটি যদি কম থাকে, মানে ফুয়েল যদি কম থাকে, লাইক হচ্ছে গিয়ে যেটা বললাম যে এটা ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে গিয়ে প্রায় 14 লিটার, প্রায় কি অ্যাকচুয়ালি 14 লিটার। তো 14 লিটার যদি ফুয়েল হয় তাইলে আমার বাইক হচ্ছে 10 লিটার তেল ফুরানোর পরে বা 11 লিটার ফুয়েল ফুরানোর পরে বাইকটা যখন আমি একটা স্টেবল ধরেন একটা স্টেডি আরপিএম মেনটেন করি, সাপোজ একটু পুশ করে ধরলাম যে 5000 আরপিএম, এরকম যদি একটু পুশ করে ধরে রাখি তাহলে বাইকের অ্যাক্সিলারেশনটা ছেড়ে দিতে থাকে, মানে ধাক্কাইতে থাকে বাইকটা, মানে পিক আপটা ধাক্কাই দিবে ছেড়ে দিবে, মানে নিবে ছাড়বে এরকম একটা অবস্থা। এবং বাট এটা আস্তে আস্তে চালাইলে এই প্রবলেমটা হয় না। এখন যেটা হচ্ছে গিয়ে আমি যেটা এটা জিনিসটা বুঝতেছিলাম না, এটা যখন প্রথম আমি এই বাইকটা কিনছি ওই সময় যে দোকান থেকে মানে শোরুম থেকে যে ফুয়েল নিছিল ওইখানে আমি সেম প্রবলেম পাইছিলাম। অ্যাট ফার্স্ট আই থট যে হচ্ছে হয়তো ফুয়েলে কোনো ইস্যু আছে, এটা হইলে হইতেও পারে, আসলে নট শিওর এই ইস্যুটা কী জন্য হয়। এইবার যখন আমি যে সুমাত্রা থেকে তেল ভরলাম এই কারণে কিন্তু তেল ভরছি, মানে 350 কিলোমিটার আমি কখন তেল ভরি না, আমি মোটামুটি যখন দেখি যে কাটা লাফায় তখনই আমি তেল ভরি। এখানে 1 দাগ ছিল আমার মিটারে, তো আমার হিসাবে মোটামুটি আরও যাওয়ার কথা, কারণ আমি যতটুকু জানি বাইকের রেঞ্জ মোটামুটি 500 কিলোমিটার মতো ফুল লোডে। তা 350 কিলোমিটারে আমার বাইক ধাক্কানোর কথা না, কিন্তু বাইকটা ধাক্কাইতেছে। তো আমি বুঝলাম যে তাহলে তেল হয়তো বা কম আছে। এখন এটা আসলে কী রিজনে ধাক্কাইতেছে এটা বুঝলাম না। এখন ঘাটাঘাটি করলাম, ইন্টারনেটে ঘাটাঘাটি করে যেটা ফাইন্ড আউট করলাম যে FZ-25-এ যে ফুয়েল পাম্পটা আছে, তো এটা সম্ভবত একটা দিকে মানে টাঙ্কিটা ফুয়েল পাম্পটা এক সাইডে। তো যখন তেল কম থাকে তখন দেখা যায় যদি বাইকটা কোনো একটা সার্টেন দিকে লিন হয়ে থাকে তখন পাম্পে ফুয়েল পায় না, তখন এরকম ধাক্কায়। অথবা যখন আপনি একটু হাই অ্যাক্সেলারেশন পুশ করবেন তখন দেখা যায় যে বাইকের তেলগুলো কিন্তু পিছনে চলে আসে। তো পিছনে চলে আসলে তখনও হচ্ছে গিয়ে এই যে যেহেতু পাম্প আপনার ফুয়েল সাপ্লাই করতে পারতেছে না, তখন এরকম ধাক্কাইতে থাকে। এটা আরেকটা রিজন হইতে পারে, সেটা হচ্ছে গিয়ে যদি তেল খারাপ পড়ে। এখন তেল খারাপ পড়লে তো আসলে আমার হিসাবে প্রথম থেকে এটা হওয়ার কথা, লাস্টের টুকুতে হওয়ার কথা না। এখন জানি না কী ইস্যু, বাট এরকম পাইছি। তো যাই হোক, এবার যেটা করছে যে আপাতত একটা ফ্লেমিঙ্গোর অকটেন বুস্টার দিছে, আমি যদিও কখনো অকটেন বুস্টার দেই না, আপাতত একটা অকটেন বুস্টার দিয়ে দেখলাম যে কী অবস্থা। ফুয়েল কিন্তু ফুল নিলে আর কোনো সমস্যা করে না। আর ইন্টারনেটের জিনিসটা আরও কিছু পাইলাম যে BS6 ইঞ্জিন নাকি একটু বেশি সেন্সিটিভ, মানে উল্টাপাল্টা তেল নিতে পারে না। এখন এটা সব বাইকের ক্ষেত্রে কিনা আমি জানি না, আমি হর্নেট চালাইছি এরকম পাইনি, হর্নেটটা BS6 ছিল, কিন্তু এটাতে এরকম একটা জিনিস পাইছি। দেখি এখন এইবার আবার নেক্সট টাইম যখন ফুল লোড করব তখন যদি এরকম ইস্যু হয় তাহলে ভাবছি একবার সার্ভিস সেন্টার একটু দেখাই নিব। এটা অন্য কোনো ইস্যু থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো যেটা হচ্ছে বা এরকম মাইন্ডসেট আপনি রাখতে হবে যেটা 1 দাগ চলে আসলেই তাহলে আমার তেল ভরে ফেলতে হবে। তেল যদি আর থাকে না তা না, যেটা বললাম কি আপনাদেরকে, মানে 14 লিটার ট্যাঙ্কি বাট 11 লিটার আমার 10 লিটার তেল ঢুকছে, 4 লিটার তেল ছিল। দ্যাট মিনস 35 কিলোমিটার করে হিসাব করলে আমি মোটামুটি আরও 150 কিলোমিটার চালাতে পারতাম, কিন্তু যাই হোক চালাতে পারিনি। এখন দেখি, আর আগামীকালকে হয়তো গ্রামে যেতে পারি। যদি কালকে গ্রামে যাওয়ার সময় ব্লগটা হয়তো বা করা পসিবল হবে না, হয়তো বা রাতের দিকে যাব। তো রাতের দিকে গেলে আসলে ব্লগ করা পসিবল না অফিস শেষ করে। তো দিনের বেলা যদি ব্যাক করবো যেদিন, সেদিন হয়তো একটা ব্লগ শ্যুট করব। আর এর পরের উইকে আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। মাঝখানে আমি শেয়ার করছিলাম লাস্ট ভিডিওটাতেই, বলছিলাম যে একটা জায়গায় যাওয়ার জন্য আসলে অনেকদিন ধরে প্ল্যান করতেছি, ইভেন 2বার আমি অ্যাটেম্প নিয়েও পারি নাই। তো 2বার যেহেতু অ্যাটেম্প নিয়েও পারি নাই, বৃষ্টি বাদলের কারণে আটকে গেছিলাম। তো ওই জায়গাটাতেই হচ্ছে এবার আবার নতুন করে যাওয়ার প্ল্যান করতেছি। বাট এবার যেটা হচ্ছে একটা লাখ কাজ করছে, যেটা হচ্ছে অফিসের একটা ট্যুর আছে। বেসিক্যালি মোটামুটি আমাদের ওইখানে একদিন থাকা লাগবে, এটা অফিস আমাদের ফুল টিম আর কি, আমরা থাকবো একদিন, স্টে করবো এখানে। তো যেহেতু স্টে করবো রিসর্টটাও পড়ছে মোটামুটি ওই জায়গাটাতেই, যেখান দিয়ে আমি যাওয়ার মানে প্ল্যান করছিলাম, ওই জায়গাটাতেই পড়ছে।
তো হোপফুলি এবার গেলে হয়তো মানে ওই দিক দিয়ে যাবো, হয়তো সবাই বাসে গেলেও আমি বাইক নিয়েই যাব। তো বাইক নিয়ে যদি যাই তাহলে যেটা হচ্ছে গিয়ে ওই যে জায়গাটার কথা বলতেছি জায়গাটা এক্সপ্লোর করবো, বাট কোন জায়গায় যেতেছি এটা এখনই ডিসক্লোজ করবো না আপনাদের সাথে। ব্লগটা যদি দিব বা শ্যুট করবো ওই দিন তো দেখতেই পারবেন যে কোন জায়গায় যেতেছি। তো এই আর কি। আর আজকে মোটামুটি এখন সময় হচ্ছে 11:05, রাস্তায় আজকে ট্রাফিক মোটামুটি খারাপ না। তো বাইকটা হালকা পুশ করি, সামনে জ্যাম আছে। তো ঢাকার বাইরে যাচ্ছি, সো মানে হাইওয়েতে এটার মাইলেজ কেমন দেয় এটা একটু টেস্ট করব। কারণ এই বাইকে যে অ্যাভারেজ ফুয়েল মিটার যেটা আছে বা কনজামশন মিটার যেটা, এটার এই মিটারটা দেখছি মোটামুটি অ্যাকুরেট, মানে হয়তো বা 19-20 একটু এদিক সেদিক হইতে পারে, এটা সব বাইকই। বাট মোটামুটি যেহেতু অ্যাকুরেট রেজাল্ট পাইছি, আই গেস এটা ট্যুরে যাওয়ার সময় আমি দেখাবো মিটারটা জিরো করে যে আসলে হাইওয়েতে এটার পারফরমেন্সটা কেমন পায়। কারণ এই যে 35 কিলোমিটার পার লিটার আমি পাইছি এই বাইকে, এটা কিন্তু পিওরলি সিটি জ্যামে, মানে অফিস থেকে আসা মানে এবং আসা যাওয়ার যে জ্যামটা, প্রত্যেক দিনই জ্যাম ফেস করা লাগে আমার, এবং এটার মধ্যেই মাইলেজটা পাইছি। বাট হাইওয়েতে আই গেস এটাকে আর একটু বেটার, এটা থেকে আর একটু বেটার পারফরমেন্স পাওয়া যাবে হোপফুলি। তো ওইটা দেখি, ওই ভিডিওটা শ্যুট করলে তখন বুঝতে পারবো আসলে এটা মাইলেজটা কেমন কী যায় হাইওয়েতে, এই আর কি। তো আবার কথা বলতে বলতে আবারও জ্যামের মধ্যে এসে আটকে গেলাম। একটু দাঁড়াই, তাড়াহুড়া করার কিচ্ছু নাই, এই তো সিগনাল দিচ্ছি তো। হ্যাঁ, এই মোটামুটি আজকে আপনার সাথে একটু আমি আপডেট শেয়ার করলাম আমার বাইকের মাইলেজ আপডেটটা। তো আই হোপ সবাই ভিডিওটা এনজয় করছেন বা ভিডিওটা ভালো লাগছে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে একটু চাপ দিয়ে রাখবেন, সো দ্যাট নতুন কোনো আপডেটস পেলে ইনস্ট্যান্ট জানতে পারেন আর কি। উইথ দ্যাট সেই তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে সামনে আবার নতুন কোনো একটা লোকেশনে নতুন কোনো একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড প্লিজ রাইড সেফ।